আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদেরকে আমি শিখাবো কিভাবে আমরা ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে কনভার্ট করব, রূপান্তর করব। দেখো, আমাদেরকে যখন টিচাররা শেখায় ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই যে আমাদের এই জিনিসগুলো অনেক প্যাচ লাগে। এত প্যাচের কিছু নাই, জাস্ট তোমাদেরকে আমি 3টা নিয়ম বলবো। এই 3টা নিয়ম বললে তোমাদের সব ম্যাথ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, আমরা এখন ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, যখন তুমি ডেসিমেল থেকে, ডেসিমাল অর্থ কি? দশমিক। ইংলিশে বলি আমরা ডেসিমাল, বাংলাতে বলি কি আমরা কি? দশমিক বলি। অর্থাৎ যখনই তুমি ডেসিমেল থেকে তুমি বাইনারিতে যাবা, তখন তুমি কি করবা? 2 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ করবা। যখন ডেসিমেল থেকে তুমি অক্টালে যাবা, 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ করবা। যখন তুমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমালে যাবা, 16 দ্বারা ভাগ, 16 দ্বারা গুণ করবা। এখন কাকে ভাগ করবা, কাকে গুণ করবা? পূর্ণাংশকে। দেখো, এই যে দশমিকের বাম পাশে যে অংশটা না, এটাকে বলা হয় পূর্ণাংশ, আর ডান পাশের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। মানে দশমিক সহ আর কি, দশমিক সহ এটাকে বলা হয় কি? ভগ্নাংশ। অর্থাৎ পূর্ণাংশকে আমরা সবসময় কি করব? ভাগ করব। ভগ্নাংশকে সবসময় আমরা কি করব? গুণ করব। অর্থাৎ বাম পাশে সবসময় আমরা ভাগ করব, আর ডান পাশকে আমরা সবসময় আমরা কি করব? গুণ করব। এখন যদি বাইনারিতে যাই, তাহলে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ। যদি অক্টালে যাই, 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ। যদি হেক্সাডেসিমালে যাই, তাহলে 16 দ্বারা ভাগ, 16 দ্বারা গুণ করব। পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 16 দ্বারা কি করব? গুণ করব। এই হলো টোটাল বেসিকটা আর কি। এখানে এখানে কিন্তু কঠিন কোনো কিছু নাই, বুঝছো? সবই সহজ জিনিস। এখানে আমি কোনো কঠিন কোনো কিছু বলবো না, বুঝছো? আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করব, তাহলে তোমাদের কাছে একদমই সহজ হবে। এখন দেখো, ডেসিমেল থেকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? বাইনারিতে। এখন বাইনারিতে গেলে আমরা কি করব? ভাগ আর গুণ করব, ভাগ ও গুণ। এখন কাকে ভাগ করব? এই যে এটাকে আমরা কি করব? ভাগ করব, আর এটাকে আমরা কি করব? গুণ করব। এখন দেখো, আমরা তাহলে এখানে পূর্ণাংশ কোনটা? দেখো, পূর্ণাংশ কোনটা? কিন্তু এই যে 17, এটা হলো কি? পূর্ণাংশ। তাহলে আমরা এখানে একটু লিখে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, আমরা ডেসিমেল থেকে বাইনারিতে করতেছি, যেহেতু ডেসিমেল থেকে বাইনারিতে করতেছি, এই জন্য আমরা 2 দ্বারা, পূর্ণাংশকে আমরা 2 দ্বারা ভাগ, ভগ্নাংশকে আমরা 2 দ্বারা গুণ করব। এখন দেখো, আমরা 17কে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো তাহলে এখানে কত আসে দেখো। আর আমি তোমাদের সুবিধার্থে, তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটু তোমাদেরকে জিনিসগুলো ভাগ করে এখন 8 দুগুণে 16, ভাগশেষে 1 থাকে, এটা আমরা জানি। তারপর আমরা একটু সুবিধার্থে তোমাদেরকে একটু করে দেখাবো। দেখো, এখন দেখো, 17কে মনে করো, ধরো আমি কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। আর 17কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত আসে জানো? 8.5 আসে। তাহলে 8.5 আসে। এখন দেখো, আমরা সবসময় কি করবো জানো? দশমিকের আগের সংখ্যাটাকে, এই যে দেখো, দশমিকের আগের সংখ্যাটাকে আমরা কি করব? বসায় দিব। আর এখানে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? তারপরে ভাগশেষটা কত আসে দেখো। আমরা নর্মালি যদি এরকম করি, 17, ঠিক আছে, 8 দুগুণে 16, ভাগশেষ কত থাকে? 1। কথাই বুঝতে পারছো? এখন এটা নর্মালি আমরা করতে পারি, কিন্তু এটা এখানে কিভাবে করব? আমরা দেখো, দেখো এখানে 17 2 দ্বারা ভাগ করলে আমরা কত আসছে? 8.5 আসছে। তাহলে দশমিকের আগের সংখ্যাটা কত? 8। এই 8টা আমরা কিন্তু বসায় দিছি। কথাই বুঝতে পারছো? এবার দেখো, আমাদের কিন্তু এখানে ভাগফলটা বসাই, আর এখানে কিন্তু আমরা ভাগশেষটা বসাই। তাহলে এখানে ভাগশেষটা কত? 1। এখন দেখো, এটা টেকনিকটা হলো কি, দেখো কিভাবে বের করব আমরা। দেখো, তুমি এই যে ভাগফলটা কিভাবে বের করছি, এটা সামনে দশমিকের আগে সংখ্যাটা যেটা, সেটা হলো কি আমাদের ভাগফল। আর ভাগশেষটা কিভাবে বের করব? এখন দেখো, পয়েন্ট, আমরা যদি 5 রে 2 দ্বারা যদি গুণ করি, দেখো ভাগশেষ কিন্তু 1। কথাই বুঝতে পারছো? ভাগশেষ কিন্তু 1। এইভাবেই কিন্তু আমরা ভাগ করব। এখন দেখো, আবার যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 8 রে আমরা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলাম, দেখো 4 দুগুণে 8। এখানে কি দশমিকের কোনো মান আসছে বলো? দশমিকের কোনো মানে আসে নাই। তার মানে কি এখানে কি হবে? এখানে কি হবে? 4 হবে। যেহেতু কোনো দশমিক মান আসে নাই, তার মানে এখানে শূন্য বসায় দিব। ঠিক আছে? আবার আমরা কি করব দেখো, 2 দ্বারা ভাগ করব। এখন দেখো, 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো তাহলে আমাদের 2 কিন্তু আসে। দশমিকের কোনো মান আসছে না, দশমিকের কোনো মান আসে না। তার মানে এখানে 2 বসাই দিব, আর এখানে আমরা কত বসাই দিব? এখানে 0 বসাই দিব, যেহেতু কোনো দশমিক আসে নাই। যদি দশমিকের মান আসতো, যেটা দ্বারা ভাগ করছি ওটা দ্বারা আমরা কি করতাম? গুণ করে দিতাম। এবার দেখো, আবার যদি করি, 2 2 রে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি ঘটনা ঘটে? 1 বসে। এখন তাহলে এখানে কি হয়? 1। দশমিকের কোনো মান আসছে না, আসে নাই। তাহলে আমরা বসায় দিব। এবার দেখো, এবার দেখো, 2 রে যদি এই যে 1/2 যদি আমরা করি, তাহলে আমাদের কত আসে জানো? 0.5 আসে। ক্যালকুলেটর দেওয়া করলে 0.5 আসে। তাহলে আমাদের দশমিকের আগের সংখ্যাটা কত? 0। এবং দেখো,
0.5 যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে কত আসে? এই যে দেখো 1 আসে, দেখছো এই যে 1 আসছে। আমরা কি করব, যদি আমরা ভাগ করার পরে যদি কোনো দশমিক মান না আসে তাহলে ওই মানটা ওই ভাগফলটা বসায় দিব আর ভাগশেষটা শূন্য বসায় দিব। আর যদি দশমিকের মান আসে, যেমন এই ক্ষেত্রে দশমিকের মান আসছে 8, তাহলে 8.5 আসছে, তাহলে এটাকে আমরা কি করছি, বসায় দিছি। আর ভাগশেষটা কিভাবে বের করব, ওই যে দশমিকের যে মানটা আছে এই মানটাকে আমরা ভাগ করতেছি কত দ্বারা, 2 দ্বারা, তাহলে 0.5কে আমরা 2 দ্বারা কি করব, গুণ করে দিব। তাহলে আমাদের কত হইতাছে, ভাগশেষ কত হইতাছে, 1 হইতাছে। একদম সহজ জিনিস, কোনো কঠিন জিনিস না, কথাই বুঝতে পারছো? এখন এভাবে দেখাইলাম কেন, কারণ তোমরা যখন ম্যাথগুলো করতে যাবা ক্যালকুলেটর ইউজ করে করবা, এজন্য আমি তোমাদেরকে এটা দেখাই দিলাম। তাহলে এটা হলো কি পূর্ণাংশের কাজ। এবার দেখো ভগ্নাংশের কাজটা আমরা কিভাবে করব। দেখো আমি একটু মুছে নিই এই পাশটা। এখন দেখো আমি পূর্ণাংশের কাজটা করছি, এবার দেখো আমি ভগ্নাংশের কাজটা করি। দেখো এখানে ভগ্নাংশ আছে কত, 0.12। এখন আমরা কত দ্বারা গুণ করবো, 2 দ্বারা। আমি কি বলছি, ডেসিমেল থেকে যদি বাইনারিতে যাই 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করছি, এবার 2 দ্বারা গুণ করব। এখন কত আসে দেখো, 2 দুগুণে কত, 4, আবার 2 কে কত, 2, পয়েন্ট বসায় দিব। এখন কি কোনো সংখ্যা আসছে, অতিরিক্ত কোন কি সংখ্যা আসছে, না। তাহলে আমরা এখানে কি বসায় দিব, শূন্য বসায় দিব। কথাই বুঝতে পারছো? আবার 2 দ্বারা গুণ করব, তাহলে 4 দুগুণে কত, 8, 2 দুগুণে কত, 4, কোনো সংখ্যা কি আসছে অতিরিক্ত, না, আবার শূন্য বসায় দিব। আবার দেখো 2 দ্বারা গুণ করব। এখন কত হলো স্যার, আমরা এবার কতবার গুণ করব? আমরা 3বার বা 4বার করার পরও যদি এই যে মানগুলো যদি শূন্য না আসে, তাহলে 3বার বা 4বার করলে কিন্তু করার পরে আমরা রেখে দিব। এবার দেখো 8 দুগুণে কত, 16, 16 6, হাতের আছে কত, 1, 4 দুগুণে 8 আর হাতের 1, কত হইলো, 9। এই যে 9টা আমরা দিলাম, বসাই দিলাম, কোনো সংখ্যা আসে নাই, তার মানে কি শূন্য। আবার দেখো 2 দ্বারা গুণ করতেছি, দেখো 6 দুগুণে কত, 12, 12 2, হাতে আছে কত, 1, 9 দুগুণে 18 আর 1 কত হইলো, 19। এবার দেখো 19-এর কত হইলো, 9। এই যে দেখো অতিরিক্ত, দেখো দশমিকের পর অতিরিক্ত একটা সংখ্যা আসছে, এই সংখ্যাটা বাইরে বসাই দিছি। এবার দেখো 4বার করার পরেও, 4বার গুণ করার পরেও কিন্তু আমাদের এই যে দেখো দশমিকের পরে সবগুলো সংখ্যা কিন্তু শূন্য আসতেছে না, যার জন্য আমরা 4বার করার পরে কি করব, আমরা বন্ধ করে দিব, গুণ করা বন্ধ করে দিব। 3বার বা 4বার করলেই হবে। এখন দেখো এখানে একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো কি, দেখো আমি আচ্ছা এটাকে একটু ছোট করে নিলাম। আচ্ছা এবার দেখো আমাদের তীর চিহ্ন বসাইতে হবে, এভাবে তীর চিহ্ন বসাইতে হবে। এখানে আমরা লিখবো কি, এমএসবি, আর এখানে আমরা কি লিখবো, এলএসবি। আর এখানেও আমরা কি লিখবো, এভাবে তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিয়ে আমরা এখানে লিখবো কি, এমএসবি, আর এখানে কি লিখবো আমরা, এলএসবি। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু আমরা এমএসবি এলএসবি লিখলাম, এটা কেন লিখলাম সেটা তুমি যে এখানে আবার দেখো ফার্স্টে যে আমরা যেটা দেখতেছি, দেখো আমরা এখানে কিন্তু এমএসডি আর এলএসডি লিখছি, অথচ এখানে আমরা কি লিখছি, এমএসবি এলএসবি লিখছি। এখন কথা হলো স্যার আমরা কখন এমএসবি এলএসবি লিখবো, কখন এমএসডি এলএসডি লিখবো? দেখো ডেসিমালের ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে, এই তিনটার ক্ষেত্রে আমরা এমএসডি এলএসডি ব্যবহার করব। আবারও বলতেছি, দেখো এটা একটা কি সংখ্যা, ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা এমএসডি এলএসডি ব্যবহার করব, অক্টালের ক্ষেত্রেও আমরা এমএসডি এলএসডি ব্যবহার করব, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রেও আমরা কি এমএসডি এলএসডি বলবো। অ্যান্ড এমএসডি মানে কি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এলএসডি মানে কি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন বাইনারি ক্ষেত্রে তো আমাদের যখন ডেসিমেল থেকে বাইনারিতে যায়, বাইনারি ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, 0 এবং 1, এবং 0 এবং 1কে কি বলা হয়, বিট বলা হয়। কথাই বুঝতে পারছো? বাইনারি ক্ষেত্রে কখনো আমরা এমএসডি এলএসডি বলতে পারবো না, কথাই বুঝতে পারছো? বাইনারি ক্ষেত্রে আমরা কি বলবো, এমএসবি এলএসবি বলবো, ঠিক আছে? সাগর বাইনারি ক্ষেত্রে আমরা কি বলবো, এমএসবি, বাইনারি ক্ষেত্রে আমরা কি বলবো, এমএসবি এলএসবি ব্যবহার করব, ঠিক আছে? বাইনারি ক্ষেত্রে আমরা কি এমএসবি এলএসবি, অক্টালের ক্ষেত্রে আমরা এমএসডি এলএসডি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এমএসডি এলএসডি। অর্থাৎ আবারও বলতেছি তোমাদের সুবিধার জন্য যে আমরা শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে ব্যবহার করব এমএসবি এলএসবি, আর ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল এই তিনটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব এমএসডি এলএসডি।
এখন তোমরা বলবা যে স্যার আমার বইয়ের মধ্যে বাইনারি ক্ষেত্র তো লেখা আছে এমএসবি এলএসবি, তাহলে কোনটা রাইট, আপনারটা রাইট নাকি বইয়েরটা রাইট? আমি তোমাদেরকে বলবো আমি যেটা বলতে সেটা রাইট। কারণটা হলো কি, পুরাতন যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে এগুলো আপডেট করা হয় নাই, কথাই বুঝতে পারছো? নতুন যে বইগুলো আসছে ওইগুলোর মধ্যে কিন্তু এটা আপডেট করা হয়েছে এবং এটা একটা মিস্টেক ছিল, এই মিস্টেকগুলো ঠিক করা হইতেছে, কথাই বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে তোমরা ডেসিমেল থেকে এই যে দেখো, আমরা যখন ডেসিমেল থেকে এই যে দেখো বাইনারিতে গেছি, অ্যান্ড এখানে 0 এবং 1 আসতেছে, 0 এবং 1 তো হচ্ছে বিট, তো সেই ক্ষেত্রে আমরা বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট, তারপর হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট বলবো আমরা, কারণ বাইনারি ক্ষেত্রে তো আমরা 1010 আসে, এর বেশি তো আসে না, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা কি এমএসবি এলএসবি কি ব্যবহার করবো কখন? বাইনারি ক্ষেত্রে। যাই হোক, এটা নিয়ে এক কথাই বুঝো যে বাইনারি ক্ষেত্রে আমরা এমএসবি এলএসবি ব্যবহার করব, আর অক্টালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অক্টালের ক্ষেত্রে আমরা এমএসডি এলএসডি ব্যবহার করব, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এমএসডি এলএসডি ব্যবহার করব এবং ডেসিমেলের ক্ষেত্রে এমএসডি এলএসডি ব্যবহার করব। শুধুমাত্র এমএসবি এলএসবি ব্যবহার করব শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে। এখন দেখো এখানে এমএসবি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট কোনটা? 1। আর সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট কোনটা? এই যে 1, কথাই বুঝতে পারছো? আর এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট কোনটা? 0। আর সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট কোনটা? 1। এখন দেখো আমরা যদি এভাবে যদি যাই তাহলে অ্যান্সারটা কিভাবে হয়, কিরকম হয় দেখো, অ্যান্সারটা এরকম হয়, যেমন আমাদের কি ছিল 17 দশমিক, তারপর হচ্ছে কত ছিল 12, ডেসিমেল থেকে আমাদের কোথায় দিতে হবে? বাইনারিতে। এখন কিভাবে যাব? 1 দশমিক, তারপর হচ্ছে কি আছে 3টা 0 1 ডট ডট দিয়া আমরা কোথায় যাব? বাইনারিতে যাব। এই হলো আমাদের, এই যে দেখো এইভাবে অ্যান্সারটা কিন্তু আমরা এইভাবে লিখবো, এই যে এখান থেকে যাই এইভাবে লিখবো, কথাই বুঝতে পারছো? এই হলো আমাদের অ্যান্সার। পুরো ম্যাথটাকে, পূর্ণাংশটাকে এইভাবে করব, ভগ্নাংশটাকে এইভাবে করব, পরবর্তী এমএসবি দিব, এলএসবি দিব, এক্ষেত্রে এমএসবি দিব, এলএসবি দিব, অ্যান্সারটা এইভাবে থেকে এইভাবে যাবে। এই যে 10001 লিখলাম, তারপরে এই যে পয়েন্ট আছে পয়েন্ট দিলাম, এটা পয়েন্ট তো না, এটার নাম আছে রেডিক্স পয়েন্ট। তারপরে হচ্ছে কি আছে 000 আছে, 000 দিলাম, 1 আছে, তারপরে এখানে দেখো এই যে ডট ডটটা আছে না, এই ডট ডটের একটা নাম আছে, এটার নাম হলো পৌনঃপুনিক, কথাই বুঝতে পারছো? পৌনঃপুনিক। তো আশা করি ডেসিমেল থেকে তোমরা যখন বাইনারিতে যাবা আশা করি তোমরা পারবা এবং পারা উচিত তোমাদের। এবার দেখো ডেসিমেল থেকে আমরা কোথায় যাব? অক্টালে যাব। কিভাবে অক্টালে যাব? দেখো আমরা এখানে দেখো এটা হলো কি আমাদের কি পূর্ণাংশ, আর এটা হলো কি ভগ্নাংশ। এই যে দেখো এটুকু হলো কি ভগ্নাংশ। তাহলে দেখো পূর্ণাংশ ভগ্নাংশ তো আমরা তো বুঝতে পারছি। এবার দেখো আমরা কোথায় যাইতাছি? অক্টালে যাইতাছি। যেহেতু আমরা অক্টালে যাইতাছি, আমরা 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব। এখন এখানে দেখো 27, এখন দেখো দেখো 27কে যদি আমি 8 দ্বারা ভাগ করি, 27, আচ্ছা 27 8, এখন 27কে যদি আমি 8 দ্বারা ভাগ করি দেখো তাহলে কি হয়, দেখো 27 ডিভিশন 8, তাহলে আমার মানটা আসে কত আসে জানো? 3, মানটা আসে আমাদের 3.375 আসে। এখন এরকম একটা আমি 27কে 8 দ্বারা ভাগ করছি, আমি দেখো বাংলিশে কথাবার্তা বলবো, তোমরা এটা সমস্যা মনে করবে না। এখন দেখো আমি 27কে যখন 8 দ্বারা ভাগ করছি তাহলে আমাদের কত আসছে? 3.375, এরকম একটা সংখ্যা আছে। এখন দশমিকের আগে সংখ্যাটা কত? 3, এই যে 3টা আমরা পেয়ে গেলাম। আর এখানে একটা দাগ দিলাম ডিস্ট, এই দাগটা দ্বারা হাইপেন মানে এটা দূরত্ব বুঝাইতেছে, এটা দ্বারা মাইনাস বুঝায় না, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো 0.375, এখন এই 0.375কে আমরা কত দ্বারা ভাগ করতেছি? 8 দ্বারা ভাগ করতেছি না? 8 দ্বারা আমরা কি করে দিব? গুণ করে দিব। তাহলে আমরা কিন্তু ভাগশেষটা পেয়ে যাবো। এখন ভাগফলটা কত? দশমিকের আগের সংখ্যাটা হলো কি ভাগফল, এবার আমাদের ভাগশেষটা বের করতে হবে। তাহলে এই যে দেখো 0.375 ইন্টু কত আমাদের 8, এখন দেখো 0.375কে আমরা যখন 8 দ্বারা ভাগ করব তখন আমাদের ভাগশেষ কিন্তু 3 আসতেছে। দেখো নর্মালি আমরা যদি ম্যাথটা করতাম তাহলে এইভাবে আসতো, এভাবে আসতো। এখন দেখো 8 3 8 কত? 24, ভাগশেষ কত আমাদের 3, এভাবে আসতো। ভাগফলটা আমরা এখানে বসাইছি, ভাগশেষটা আমাদের কোথায় বসাইছি? এখানে। এখন আমাদের তো এইভাবে করে করলে তো অনেক সময়ের ব্যাপার, আমরা তো মূলত ক্যালকুলেটর দিয়ে করব, ঠিক না? তো ক্যালকুলেটর দিয়ে যখন আমরা করব তখন ম্যাথটা এভাবে করব আর কি, এভাবে। তো দশমিক যদি আসে, তো আসলো, আর যদি দশমিক যদি আসে
তাহলে দশমিকের আগের সংখ্যাটা হবে আমাদের ভাগফল, আর দশমিকের মানটাকে আমরা যেটা দিয়ে ভাগ করতেছি এটা দ্বারা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো, ভাগশেষ পেয়ে যাবো। তাহলে আমরা আশা করি ক্লিয়ার। তাহলে এখানে দেখো 0.375 ইন্টু কত 8 দ্বারা যখন গুণ করছি আমরা 3 পাইছি, এই 3টা আমরা এখানে বসাই দিচ্ছি। এবার দেখো, আবার দেখো 3 রে আমরা কত দ্বারা ভাগ করব, আমরা 8 দ্বারা ভাগ করব। 3 কে যখন আমরা 8 দ্বারা ভাগ করব, নর্মালি দেখো 3/8, তাহলে আমাদের কত আসে 0.375 আসে। এখন দেখো দশমিকের আগের সংখ্যাটা কত, 0, আমরা 0 বসাই দিলাম। আর দেখো 0.375কে 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দেখো 3 আসে, একটু আগে আমরা করছি যেটা। এই যে এখন একদমই সহজ, এখানে কোনো কঠিন কোনো কিছু না, একদমই সহজ, এখানে কোনো কঠিন শব্দ আমি ব্যবহার করতেছি না, ঠিক আছে। এখন দেখো তোমাদেরকে আমি যদি আরেকটা কথা বলি, দেখো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কি ছোট না? যদি এরকম কোনো ঘটনা ঘটে যে এই সংখ্যাটা ছোট, তখন আমরা কি দিব, এখানে 0 বসাই দিব আর এখানে 3 বসাই দিব, শেষ। এভাবেও আমরা চিন্তা ভাবনা করতে পারি। তারপরে যদি তোমাদের সমস্যা মনে হয় যে 3 রে আমরা 8 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসছে 0.375, 0টা এখানে বসাই দিলাম, 0.375কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে আমরা ভাগশেষটা পেয়ে যাই। একদম সহজ, এখানে কোনো কঠিন শব্দ আমি ব্যবহার করিনি। তারপরে এখানে দেখো, এখানে কি লিখবো, আমরা MSD ব্যবহার করব। শুধু আমরা কি বলছি, বাইনারি ক্ষেত্রে আমরা MSB LSB ব্যবহার করব, আর যা আছে সব ক্ষেত্রে আমরা MSD LSD ব্যবহার করব। এখন দেখো পূর্ণাংশ আছে, তারপর হলো কি আমাদের কি, দেখো ভগ্নাংশ। এখন দেখো ভগ্নাংশটা আমরা এখন করব। দেখো এই সাইডটা আমি একটু মুছা নিই। ভগ্নাংশ, আর ভগ্নাংশের ক্ষেত্রে দেখো 0.50 এরকম আছে। এখন 0.50 রে আমরা কত দ্বারা গুণ করব বলো তো, 8 দ্বারা গুণ করব। আর 8 দ্বারা আমরা যদি গুণ করতে যাই, দেখো 8 0 0, 5 8 40, 40-এর কত 0, আর কত 2 সংখ্যার পরে দশমিক, 2 সংখ্যার পরে দশমিক দিলাম, বাকিটা বাইরে দিয়ে দিলাম। এন্ড এখানে একটা মজার বিষয় দেখছো, একবার গুণ করার পরেই কিন্তু দশমিকের পরে সব 0 হয়ে গেছে। তার মানে কি এখানে আর গুণ করার দরকার নেই, কথাই বুঝাইতে পারছি, এখানে আর গুণ করার কোনো দরকার নাই। কারণ এই ক্ষেত্রে আমরা কি দিব, তীর দিয়ে দিব, এখানে এখানে আমরা লেখা দিব MSD, আর এখানে আমরা লেখা দিব কি LSD লেখা দিব। এখন এখানে দেখো অ্যান্সারটা কিভাবে লিখবো, আমরা অ্যান্সারটা লিখবো 27.50। আমরা কোথায় যাইতেছি, ডেসিমেল থেকে আমরা কোথায় যাব, অক্টালে যাইতেছি। তাহলে অ্যান্সারটা এখান থেকে শুরু হবে, এইভাবে যাবে। তাহলে আমরা কিভাবে লিখবো, 3 এই যে পয়েন্ট আছে, এই যে পয়েন্ট, এটার নাম হলো রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টটা লিখলাম, তারপর হলো আমাদের কি দিব, 4 দিব। এখানে আমাদের কি এখন কি ডট ডট ব্যবহার করার দরকার আছে না? কেন? কারণ এখানে তো 0 চলে আসছে, তাহলে এখানে নর্মালি আমরা কি দিয়ে দিব, 8 দিয়ে দিব। এই হলো কি ডেসিমেল থেকে আমাদের কি অক্টাল। কথাই বুঝতে পারছো, একদম সহজ জিনিস, কোনো কঠিন কোনো কিছু না, সহজ জিনিস, আমরা পারবো ইনশাল্লাহ। এবার দেখো আমরা ডেসিমেল থেকে তো আমরা অক্টাল পারবো, এবার দেখো আমরা ডেসিমেল থেকে আমরা কি করব, হেক্সাডেসিমেল করব। একই রকম সেম ভাগ ও গুণ করব। দেখো ডেসিমেল থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, একই নিয়ম, ভাগ ও গুণ, ভাগ ও গুণ। এখন দেখো ডেসিমেল থেকে আমরা কোথায় দিতেছি, হেক্সাডেসিমেলে দিতেছি। তাহলে পূর্ণাংশকে আমরা কি করব, পূর্ণাংশকে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে কি লিখতেছি, 5 6, তাহলে আমরা কি করব, 16 দ্বারা ভাগ করব। এখন দেখো 5 6 ভাগ কত আমাদের 16, তাহলে আমাদের দেখো, আমাদের যদি এখানে দেখো 5 6-কে আমরা যদি 16 দ্বারা, অর্থাৎ 56-কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত আসতেছে জানো, ক্যালকুলেটর দিয়ে 3.5 আসতেছে। এখন 3.5 যেহেতু আসতেছে, দশমিকের আগের সংখ্যাটা কত, 3, আমরা 3 বসায় দিব। এখন আমাদের ভাগশেষটা কিভাবে বের করব, এখন পয়েন্টে যে মান আসছে, অর্থাৎ 0.5 ইন্টু কত 16, অ্যান্ড 0.5-কে 16 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 0.5 ইন্টু কত 16, তাহলে আমাদের কত আসে, 8 আসে। কথা কি বুঝতে পারছো? এবার দেখো এই যে 16 দিলাম না, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কি ছোট না? তাহলে এখানে 0 বসা দিব, আর এইখানে ডিরেক্টলি এই সংখ্যাটা আমরা বসাই দিতে পারি। কথা কি বুঝতে পারছো? একদম কঠিন কোনো কিছুই না, একদম সহজ জিনিস। আর তারপরও যদি তোমার মনে হয় যে না, যে স্যার আমি আসলে বুঝি নাই, আপনি কি কইছেন,
কি বলছেন আমি কিছুই বুঝি নেই। তাহলে তোমার উদ্দেশ্য হলো দেখো 3কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো। আচ্ছা 3 ভাগ, আচ্ছা তাহলে আসে কত আমাদের 0.1875 এরকম আসে। তাহলে দশমিকের আগের সংখ্যাটা কত? শূন্য, শূন্যটা বসা দিছি। এবার পয়েন্টের মান 0.1875 ইন্টু কত 16, এটা দ্বারা যদি আমরা গুণ করি 0.1875 ইন্টু কত 16, এটা দ্বারা গুণ করলে আমাদের কত আসে? 3ই আসে। তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখবা, দেখো 3ই আসবে। এখন দেখো আমাদের কিন্তু পূর্ণাংশের কাজ শেষ। কেন বুঝলাম? যখন এখানে শূন্য চলে আসবে তখনই কিন্তু পূর্ণাংশের কাজ শেষ। যেমন এখানে দেখো আমি তোমাদেরকে বলি, দেখো এখানে শূন্য আসছে না, পূর্ণাংশের কাজ শেষ। আবার দেখো এখানে শূন্য আসছে না, পূর্ণাংশের কাজ শেষ। আবার দেখো এখানে কিন্তু শূন্য আসছে, তার মানে কি পূর্ণাংশের কাজ শেষ। এবার দেখো আমি পূর্ণাংশের কাজটা বুঝতে পারছি, আমি পূর্ণাংশের কাজটা আমি ক্লিয়ার। এবার দেখো আমি যদি আবার তীর চিহ্ন দিতে হবে আমাদের এখানে, আমরা এখানে লিখবো কি MSD, আর এখানে লিখবো কি LSD। কথাই বুঝতে পারছো? অক্টালের ক্ষেত্রে MSD LSD, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে MSD LSD, ডেসিমেলের ক্ষেত্রে MSD LSD, শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে লিখবো আমরা MSB LSB। তাহলে আমাদের পূর্ণাংশের কাজ শেষ। এবার দেখো আমরা ভগ্নাংশের কাজ করব, ভগ্নাংশের কাজ করব। ভগ্নাংশের কাজটা করব আমাদের কত? 0.69 ইন্টু কত 16। এখন দেখো 0.69কে আমরা যদি দেখো 0.69 ইন্টু কত 16, তাহলে 11, আচ্ছা এখানে আসছে 11.04 এরকম আসে ক্যালকুলেটার দিয়া। এখন 2 ঘর পরে দশমিক, 2 ঘর পরে দিলাম, বাকি সংখ্যাটা বাইরে দিয়ে দিলাম। এখন এখানে কি 11 আসছে না? 11 সমান সমান তোমাদেরকে একটু বলে আনি, 11 সমান সমান কিন্তু আমাদের কত? হেক্সাডেসিমেলে কত? A সমান সমান কত? আচ্ছা হেক্সাডেসিমেলে A সমান সমান কত? 10। A সমান সমান হলো কত? 10। B সমান সমান কত? 11। C সমান সমান কত? 12। D সমান সমান কত? 13। E সমান সমান কত? 14। F সমান সমান কত? 15। এখন দেখো এখানে তুমি ব্র্যাকেট দিয়েও লিখে দিতে পারো, অথবা তুমি এখানে 11 না লেখা তুমি ডিরেক্টলি কি লেখা দিতে পারো জানো? বি লেখা দিতে পারো। ঠিক আছে, এই যে বি লেখা দিতে পারো। আবার দেখো আমরা কত দ্বারা গুণ করব? 16 দ্বারা গুণ করব। এখন দেখো 0.04 ইন্টু কত আমাদের 16, তাহলে 0.64। আচ্ছা 0.64। আবার যদি আমরা 16 দ্বারা গুণ করি, দেখো 16 দ্বারা গুণ করি, দেখো 0.64, আচ্ছা 0.64 ইন্টু কত 16, তাহলে আমাদের কত আসে জানো? 10.24 এরকম আসে। আবার যদি 16 দ্বারা গুণ করি তাহলে কত আসে জানো? 0.24 ইন্টু কত 16, তাহলে কত আসে? 3.84 আসে। এখন আমাদের কত? ডেসিমেল সমান সমান আমাদের ডেসিমেল A সমান সমান কত? 10। তাহলে এখানে 10 না লেখা আমি ডিরেক্টলি কি লেখা দিতে পারি? A লিখে দিতে পারি। এই দেখো এখানে আমি কি লিখে দিব? A লিখে দিব। দেখো A লিখে দিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর এখানে আসছে কত? 3.84। আচ্ছা এখন দেখো 4 বার করার পরেও দেখো 1 বার 2 বার 3 বার, মোটামুটি আমি কয়বার করছি? 4 বার করছি, গুণটা 4 বার করছি। 4 বার গুণ করার পরেও কিন্তু আমাদের কি পয়েন্টের পরে সবগুলো শূন্য আসতেছে না। তাহলে 4 বার করার পর আর করার দরকার নেই, গুণ করার দরকার নেই। আমরা এখানে লিখে দিব MSD, আর এখানে লিখে দিব কি আমরা LSD। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে স্যার? অ্যান্সারটা আসে 56.69 ডেসিমেল থেকে আমাদের কি বাইনারি, সরি আমাদের হেক্সাডেসিমেল। তাহলে আমাদের কত? 38 পয়েন্ট, তাহলে B0, তারপরে হচ্ছে A3। আমাদের যেহেতু আরো গুণ করতে পারবো, এখানে পৌনঃপুনিক দিয়ে দিব, আর এখানে হেক্সাডেসিমেল সংখ্যা দিয়ে দেব। এই হলো আমাদের কি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা, এবং প্রত্যেকটা জিনিস দেখার পরে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। কথাই বুঝতে পারছো তোমরা? এবং বই থেকে তোমাদের যে
প্রশ্নগুলো আছে, কয়েকটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবা। একদম সহজ, কোনো কঠিন কিছু না, একদমই সহজ, তোমরা পারবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।